লালমনিরহাট জেলা বিএনপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার, অধ্যক্ষ, উত্তর বাংলা কলেজ। আমরা সবাই করতালি দেই একটু। সম্মানিত অতিথি, প্রধান অতিথিদেরকে আমরা একটু করতালি দিয়ে আমন্ত্রণ জানাই আজকের এই আয়োজনে। এরপরেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার, অধ্যক্ষ, উত্তর বাংলা কলেজ। প্রধান অতিথি বলছেন আমাকে তো ফুল দিয়েছে, ওই ফুলের রেশ এই ফুলে হলো শেষ। এটি হলো আমাদের নিবেদন। পরিবর্তন করতে হবে, আমরা ফুলের এই শুভেচ্ছা না যাই। প্রধান অতিথি বলেছেন এক ফুল কেন বারবার, সময় নষ্ট না করি, আমরা মূল অনুষ্ঠানে যেতে চাই। প্রধান অতিথি মহোদয়ের অনুমতি ক্রমে এখন আমরা এবারে স্বাগত বক্তব্য জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার, অধ্যক্ষ, উত্তর বাংলা কলেজ। তার আগে আমি একটু আমন্ত্রণ জানাবো জনাব সেলিম মালিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, কালীগঞ্জ থানা, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। জনাব মোহাম্মদ সেলিম মালিক। যাই হোক, উনি এসেছেন, আমরা একটু করতালি ওনার জন্য দিতে পারি, কারণ উনি আজকে আমাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যাই হোক, স্বাগত বক্তব্য অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, উত্তর বাংলা কলেজ। আজকের এই মডেল কলেজ উৎসব অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, অভিসংবাদিত নেতা, অধ্যক্ষ জনাব আসাদুল হাবিব দুলু, উপস্থিত রয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহসভাপতি জনাব রকরউদ্দিন বাবুল, উপস্থিত রয়েছেন মমিনুল ইসলাম, জেলা বিএনপির সেক্রেটারি, উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক স্যার এবং মাওসির পরিচালক স্যার। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মঞ্চের সামনে উপবিষ্ট সকলকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বক্তব্য দেওয়ার কথা নয়, আমি শুধু এইটুকুই বলবো, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পেয়েছি অনেক কিছু। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কলেজের আধুনিকায়নে প্রচুর অনুদান দিয়েছে এ যাবৎকালে, এবং আজকে আমরা যে মডেল কলেজ উৎসব আয়োজন করেছি, এই মডেল কলেজ হওয়ার পিছনে এই কলেজের শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, এর ফসল হচ্ছে আজকের এই মডেল কলেজ। আপনারা হয়তো জানেন যে সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বেসরকারি মিলে 2340টা কলেজ আছে। 2340টা। গত 21 সালে এই 2340টি কলেজের মধ্যে 8টি কলেজ প্রাক মডেল কলেজ হিসেবে নির্বাচিত হয়, 8টি, ঢাকা, চিটাগাং সহ। কিন্তু বিগত সময়ে আমাদের শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা 25 সালে আমরা সারা বাংলাদেশে একটি মাত্র কলেজকে মডেল কলেজ হিসেবে ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা কৃতজ্ঞ যে আমরা উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত হই। এই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের প্রতি সুবিচার করেছে। আমরা একটু বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন মডেল কলেজ করলো।
মডেল কলেজ বলতে আদর্শ কলেজ, যে কলেজকে মানুষকে অনুসরণ করতে হয়। মডেল কলেজ করার জন্য যে যে ধরনের ক্যাটাগরি প্রয়োজন, যেমন ছাত্রাবাস, ছাত্রীনিবাস, লাইব্রেরি, ল্যাবরেটরি, স্টুডেন্টের অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আমি বলতে চাই আমাদের ছাত্রছাত্রীরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে লালমনিরহাট জেলায় সবসময় অধিকাংশ পুরস্কার পেয়ে থাকে এবং জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এমনকি জাতীয় পর্যায়েও আমাদের কয়েকটি ছেলে পুরস্কার নিয়ে এসেছে খেলাধুলায়, সঙ্গীতে এবং আবৃত্তিতে। আমাদের কিন্তু এখানে অনেকগুলো টিম আছে। আমাদের আছে উত্তর বাংলা টিভি, ইউবি টিভি, এটা একটা আইপি টিভি, আপনারা দেখতে পারেন। এটা একটা শিক্ষামূলক প্রোগ্রাম যেখানে শিক্ষা বিষয়ক আলোচনা হয় এবং কোনো স্টুডেন্ট যদি এই ইউবি টিভি দেখে তারা প্রচুর তথ্য পাবে। আমাদের যে লাইব্রেরি আছে, আমাদের প্রায় ৭৫,০০০ বই আছে। আমাদের ল্যাবরেটরি, সমৃদ্ধ ল্যাবরেটরি, আমাদের প্রায় ৪০০ কম্পিউটার বিশিষ্ট আইসিটি ল্যাব আছে এবং সবগুলি কিন্তু সচল। এই ক্যাম্পাস, টোটাল ক্যাম্পাস ওয়াইফাইয়ের আওতায় সব মিলে। এবং আমাদের একটি বড় টার্গেট হচ্ছে এই কলেজের শিক্ষার্থী, এই কলেজের অভিভাবক এবং শিক্ষকদের যত ধরনের ফেসিলিটিসের প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তার এই মডেল কলেজের আওতায় নিয়ে এসে, মানে আলোচনায় নিয়ে এসেছে, বিবেচনায়। আমাদের একটি মেয়েদের জন্য অডিটোরিয়াম আছে, মেয়েদের আলাদা, যেখানে মেয়েদেরকে ড্রেসিং রুম সহ ব্রেস্ট ফিডিং রুম পর্যন্ত আছে। এবং এই সব কিছুর পিছনে আমাদের বলতে দ্বিধা নাই, এই কাকিনার কৃতি সন্তান ডক্টর মোজাম্মেল হক, যিনি এখন নেই, তিনি কিন্তু এই কলেজের প্রতিষ্ঠাতা এবং তিনি কিন্তু আমাদের সকল কাজের অনুপ্রেরণা। তার যে চিন্তা, তার যে আন্তর্জাতিক মানের চিন্তা, তিনি সব সময় একটা কথা বলেন যে উত্তর বাংলা কলেজ কোনো আঞ্চলিক প্রতিষ্ঠান নয়, এটি হবে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। এটি হবে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা দান করা হবে। ইতিমধ্যেই আমরা এখানে একটি গবেষণা সেল আপনারা দেখতে পাবেন, রিসার্চ সেন্টার আমাদের আছে। আমাদের 22 জন পিএইচডি অধ্যয়নরত আছে, তার মধ্যে ইতিমধ্যে 8 জনের পিএইচডি অর্জন হয়ে গেছে। আমরা এই বছরে সরকারের একটি প্রজেক্ট হিট, হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন, সেই প্রজেক্টের আমরা গবেষণাতে আমরা 60টি প্রজেক্ট আবেদন করেছি এবং 60টি গৃহীত হয়েছে। সারা বাংলাদেশে অন্যান্য 6টা প্রতিষ্ঠান সেখানে চান্স পেয়েছে, তার মধ্যে কেউ একটা বা দুইটা, আমরা 7টি প্রজেক্টেই পেয়েছি। আমরা মনে করি আমাদের শিক্ষকরা সক্ষম এবং পরিশ্রমী এবং ত্যাগী। আজকের প্রধান অতিথির কাছে আমি বিনীত অনুরোধ জানাবো, আপনি এই অঞ্চলের একজন নেতা, আপনি এমন একজন নেতা, শুধু বিএনপি নয়, আপনাকে ভালোবাসে অন্যান্য সকল সংগঠনের লোকেরা, এটা সবাই জানে, কেউ কেউ অস্বীকার করবেন। আসাদুল হাবিব তুলু একটি নাম, তিনি একজন লিডার, অরিজিনালি লিডার হলে যা লাগে তার ভিতরে সেটা আছে, এটা আমরা দেখেছি। তিনি অবিসংবাদিত নেতা, বর্তমানে সারা বাংলাদেশ, বিশেষ করে তিস্তা বাঁচাও আন্দোলনে তিনি যে রোলটি রেখেছেন, এই তিস্তা উত্তরবঙ্গের জন্য একটা অভিশাপের মধ্যে পড়ে গেছে, যেটা আশীর্বাদ ছিল। এই মানুষ, এই এলাকার মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত এই তিস্তা মরে যাচ্ছে শুধু বৈষম্যের কারণে এবং ভারতীয় আগ্রাসনের কারণে। সেখান থেকে উত্তরবঙ্গবাসীকে
মুক্তি দেওয়ার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। আমরা এর আগেও তিস্তা বাঁচাও আন্দোলনের এই অঞ্চলে বীরগঞ্জ থেকে আন্দোলন হয়েছে, কিন্তু এত বড় আন্দোলন হয়নি। এবং এই অঞ্চলে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, কোনোদিনও তারা এই বিষয়টাকে মাথায় নেয়নি। আমরা দেখেছি, আমরা তিস্তা বাঁচাও আন্দোলন আমরা আগে থেকে করি, এই অঞ্চলে অনেকেই আছেন, কিন্তু কোনো এমপিকে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত করতে পারিনি। সর্বশেষ দুলু স্যারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, উনি শুধু একজন নেতা নন, উনি একজন শিক্ষক এবং এককালে উনি সাংবাদিকতাও করেছেন। উনি একজন শিক্ষক হিসেবে আমার আবদার থাকবে এই প্রতিষ্ঠানটার প্রতি আপনি বিশেষ গুরুত্ব দিবেন। দুর্ভাগ্য আমাদের, আমরা এর আগে আপনাকে আনতে পারিনি, আপনি এবার এসেছেন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার, অধ্যক্ষ উত্তর বাংলা কলেজ। জাগো বাহে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে শিক্ষার্থীদের বক্তব্য। আতোয়ার রহমান, শিক্ষার্থী, উত্তর বাংলা কলেজ, সম্মান, চতুর্থ বর্ষ, বাংলা বিভাগ। শুরু করছি পরম করুণাময় মহান রবকে স্মরণ করে। সম্মানিত সুধী, আজকে মডেল কলেজ উৎসবে সর্বজন শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন, আমাদের প্রধান মেহমান আমার মনের পূজনীয় ব্যক্তিত্ব, উত্তরাঞ্চলের আমাদের মনের মানুষ এবং তিস্তা মহাপরিকল্পনার প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার এবং স্যারের সহধর্মিণী, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও কলেজ পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ, সেই সাথে আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী এবং সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন। আমি আতোয়ার রহমান, উত্তর বাংলা কলেজ, বাংলা বিভাগ, চতুর্থ বর্ষ। উত্তর বাংলা কলেজকে মডেল কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে মডেল কলেজ হিসেবে স্বীকৃতি দিয়ে এই কলেজের গতি, এগিয়ে যাওয়ার গতিকে আরো ত্বরান্বিত করেছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কাকিনার কৃতি সন্তান, এই কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যারের প্রতি। আমার প্রাণপ্রিয় শিক্ষক এবং আমার হৃদয়ের মানুষ এবং আমাদের সকলের অভিভাবক অধ্যক্ষ আব্দুর রউফ সরকার স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যার নেতৃত্বে এবং সকল শিক্ষক ও শিক্ষিকার সহযোগিতায় আজকে আমরা এই কৃতিত্ব বা কৃতজ্ঞতা অর্জন করতে পেরেছি। আমি একজন লোকসঙ্গীত শিল্পী মনে করি এবং সেই সঙ্গীত মনা মানুষ, সেই দিক থেকে আমি বলছি, ইতিমধ্যে আমি রংপুরে অনেকবার শ্রেষ্ঠ হয়েছি এবং গত মাসে আমি জাতীয় পর্যায়ের সুযোগ পেয়েছি, একবার প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছি। মনে করি এই কলেজের শুধুমাত্র সহযোগিতায় আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি। এই কলেজ আমার কাছে স্বপ্নের মতো। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমানকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আমি জানি আপনি কতটা সঙ্গীত মনা মানুষ। আপনার ছোঁয়ায় যারা এই লালমনিরহাটে সঙ্গীতের মানুষ হয়ে উঠেছে, আমি তাদেরই সন্তান। আর কথা বাড়াবো না, শুধুমাত্র আরেকটি কথা বলতে চাই। ভালোবেসেছিলাম, যদি বলি ভালোবাসি, আর যদি বলি ভালোবাসবো, তবে অধিকার চাইতে ভয় কোথায়? আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই মঞ্চে যারা আছেন এবং যারা সামনে আছেন সবাই মনে প্রাণে বিশ্বাস রাখি, আপনি অতীতে আমাদের জন্য কি করেছেন, এই সময়ে কি করছেন এবং আগামী দিনে কি করবেন, সেই আশা ব্যক্ত রেখে শুধু একটা কথা বলবো, আপনি যত দ্রুত সম্ভব, এটা শুধু আমার একার চাওয়া নয়, এটা উত্তর বাংলা কলেজের চাওয়া, এই কাকিনাবাসীর চাওয়া, আপনি যত দ্রুত সম্ভব আমাদের কলেজকে
জাতীয়করণ করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আতোয়ারকে। তার যে মনের আশা, সেই মনের আশা পূর্ণ হোক। এবং বাড়ির সোইল, আমার বাড়ির সোইল দীর্ঘ 31 বছর পর এই উত্তর বাংলা কলেজ ক্যাম্পাস মাটির পাও দেশে, এটা নিশ্চয়ই অনেক বড় পাওয়া। আমরা করতালি দেই একটু। এবারে শিক্ষার্থীদের বক্তব্য। তৃষা রয়, শিক্ষার্থী, অনার্স দ্বিতীয় বর্ষ, ইংরেজি বিভাগ, উত্তর বাংলা কলেজ। খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত সুধী, উত্তর বাংলা কলেজের আয়োজনে মডেল কলেজ উৎসব অনুষ্ঠান, সম্মানিত সভাপতি, আমাদের জেলার কৃতি সন্তান, আলোকিত লালমনিরহাটের স্বপ্নদ্রষ্টা, তিস্তা মহাপরিকল্পনার প্রধান সমন্বয়কারী, প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় ও তার সহধর্মিনী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় ও প্রাজ্ঞ অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়, কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জ্ঞানোদীপ্ত আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দেশ ও বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যারকে। আজ আমাদের গৌরবময় এক মুহূর্ত, কারণ আমাদের প্রিয় প্রতিষ্ঠান উত্তর বাংলা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় মডেল কলেজ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এটি শুধু আমাদের কলেজের জন্য নয়, এটি পুরো অঞ্চলের জন্য এক গৌরবের বিষয়। এই স্বীকৃতি আমাদের শিক্ষার মান, শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের স্বীকৃতি। আমাদের কলেজে শুধু পাঠ্যপুস্তক শিক্ষায় সীমাবদ্ধ না, নীতি নৈতিকতা এবং সহশিক্ষা কার্যক্রমে গড়ে তুলেছে, তারই প্রমাণ আজকের এই স্বীকৃতি। স্যার আসাদুল হাবিব দুলু স্যার, আমি আপনার কাছে সকল শিক্ষার্থীর হয়ে একটি অনুরোধ করব বা আবেদন করব, আপনার দল আগামীতে যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের এই কলেজকে জাতীয়করণ করে আপনি আমাদের উপকৃত করবেন। আমরা চাই সরকারি কলেজ থেকে, স্যার আমরা সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে বের হতে চাই। ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহোদয় এবং সকল কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে যারা এই অর্জনের অংশীদার। ধন্যবাদ। তৃষা এবং আতোয়ারের এই আবেগ, এই আহ্বান আমাদের নিশ্চয়ই প্রধান অতিথির ভিতরে আলোড়িত করেছে, কারণ উনি শিক্ষার্থী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। প্রতিদিন তিস্তা ধরলার সানিয়া জানের এই আগ্রাসনের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর একেবারে নিবিড়ভাবে কাছে গিয়ে মেশেন, তাদের কথা শোনেন, তাদের কষ্টের সঙ্গে যিনি কষ্ট ভাগ করেন তিনি তো আসাদুল হাবিব দুলু। আমরা কি সবাই মিলে মহান রাব্বুল আলামিনের কাছে একটা আবেদন করতে পারি না যে এই মানুষটির হাতে আর একবার রাষ্ট্র ক্ষমতা লালমনিরহাটের নেতৃত্ব আমরা দেখতে চাই, রাব্বুল আলামিন যেন সেটা কবুল করে। আসুন করতালি দিয়ে সেই নিবেদনটুকু জানাই। অনেক কথা আপনাকে পেয়েছে এই অঞ্চলের মানুষ। উত্তর বাংলা কলেজের সবুজ প্রান্তর আজকে দেখেন, মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছে তার সহধর্মিনী। মনে হয় যেন কি একটা চাপা উৎসব এবং উদ্দীপনা এখানে বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আপনার কথা শুনে তারা যেন ঝাঁপিয়ে পড়বে, যে কোনো অসম্ভবকে সম্ভব করার প্রত্যয় নিয়ে প্রত্যেকটি মানুষ এখানে অপেক্ষা করছে। আসুন আরেকবার করতালি দেই দুলু ভাইয়ের জন্য, যিনি আমাদের তার অনিন্দ প্রেমের সঙ্গে যুক্ত করেছেন শুধু রাজনীতিতে না, প্রতিটি কর্মকাণ্ডে। আহ্বান জানাচ্ছি এবারে বক্তব্য রাখার জন্য শিক্ষকদের পক্ষ থেকে মুজিবুর রহমান। অনেকক্ষণ ধরে পাশে চিৎকার করছিলেন, ভাই আমাকে কি কথা বলার সুযোগ দেবেন না? কেন দেব না? মুজিবুর রহমান, আপনিও তো এই পথের পথিক। আসুন খুব সংক্ষেপে। ধন্যবাদ কথার জাদুকর মইনুল ভাইকে। উত্তর বাংলা কলেজকে মডেল কলেজ নির্বাচিত করায়
মডেল কলেজ উৎসব 25 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব শরীফুল ইসলাম নন্তু স্যার, উপস্থিত রয়েছেন আমাদের উত্তরবঙ্গের লৌহ মানব, আলোকিত লালমনিরহাটের রূপকার, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জননন্দিত জনপ্রিয় লিডার, জেলা বিএনপির সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতার সহধর্মিনী লাইলা হাবিব। উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার সহকর্মীবৃন্দ, অত্র অঞ্চলের গণমানুষ এবং প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য দিতে আসিনি, আমি শুধু আমার প্রিয় নেতার মুখে কিছু কথা শুনতে এসেছি। যে কথাটি না বললেই নয়, আমাদের প্রিয় নেতা বিগত দিনে কাকিনার প্রতি তার যে টান, তার যে উন্নয়নের কর্মকাণ্ড, সেগুলো করে গিয়েছেন বিগত বিএনপি সরকারের আমলে। আমি শুধু সংক্ষিপ্ত একটি দুটি কথা মনে রাখবো, বলবো। সেটি হলো, আমরা তখন ছাত্র রাজনীতি করি, ছাত্র দলের কাকিনা স্কুলে এক প্রোগ্রামে এসেছিলেন আমাদের প্রিয় নেতা। এসে আমাদের কাকিনা স্কুলের প্রাচীরটা ছিল জেলখানার প্রাচীরের মতো। দেখেই বলেছেন, এই প্রাচীর ভেঙে ফেলো, আমার কলেজে গিয়ে দেখো আমার কলেজ বাউন্ডারি কেমন, সেই রকম বাউন্ডারি তৈরি করো, আমি বরাদ্দ দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে হবে কাকিনার প্রতি তার টান কিরকম। আরেকটি কথা বলবো, সেটি হলো কাকিনার পাশে একদম সন্নিকটে কালীবাড়ি ব্রিজ 2003 সালের বন্যায় ভেঙে গিয়েছিল। বিশাল জনগোষ্ঠী, জনপদ কাকিনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের প্রিয় নেতা কোনো প্রকার বরাদ্দ ছাড়াই নিজের উদ্যোগে, তোমরা কাজ শুরু করো, আমি বরাদ্দ নিয়ে এসে দিব কাকিনায়। এখন একটি বড় ব্রিজের উপর দিয়ে অত্র অঞ্চলের মানুষ চলাচল করছেন। কাকিনা বাজারে একটি খোলা জায়গা পড়েছিল, তোমরা এখানে সুন্দর একটি পাঠাগার করো, পাঠাগার করেছে। আমরা তার উন্নয়নের কথা বলে শেষ করতে পারবো না। শুধু এটুকুই বলতে চাই, আগামী দিনে ইনশাআল্লাহ যদি সরকার গঠন হয়, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আশা রাখি, মনে প্রাণে বিশ্বাস করি, এই সরকারের আপনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে বিশ্বাস করি আমরা। সেই দিক দিয়ে বলতে চাই, আমাদের কলেজ মডেল কলেজ নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশের মধ্যে। আমরা আজকে আনন্দ উদযাপন করব, কিন্তু দুঃখের বিষয়, এত ক্রাইটেরিয়া ফুলফিল করেও আমরা মডেল কলেজ নির্বাচিত হওয়ার পরেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কলেজকে সরকারিকরণ করা হয়নি। আমরা বৈষম্যের শিকার হয়েছি। আপনার কাছে আমাদের আবেদন থাকবে, আপনাকে যদি আল্লাহ পাক সুযোগ দান করেন, আপনি আপনার হাত দিয়ে এই কাকিনার বৈষম্য দূর করে দিবেন বলে বিশ্বাস করি। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং মানসিক পরিচালক, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের কলেজকে মডেল কলেজ নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসলে দুলু ভাইকে পেয়ে কোনো গ্রামার নেই, আমরাও কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। একজন শিক্ষকের সামনে ছাত্ররা বরাবরই একটু লাজুক হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায় তার কথা, কিন্তু আবেগে তার থাকে বুক ভরা। যাই হোক, আর এক দুলু ভাইয়ের সহকর্মী, এই কাকিনার কৃতি সন্তান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যিনি পরিচালনা পরিষদে সম্পৃক্ত রয়েছেন, ASM হুমায়ুন কবির, বিদ্যুৎ সেই সদস্য, গভর্নিং বডি উত্তর বাংলা কলেজ। খুব সংক্ষেপে তাকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মডেল কলেজ উৎসব 2025 আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডক্টর শরীফুল ইসলাম নন্তু,
উপস্থিত আছেন, আজকে দীর্ঘ 31 বছর পর এই উত্তর বাংলা কলেজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যিনি এসেছিলেন, আর 31 বছর পর যার পদার্পণ হলো, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলাদেশের 300 আসনে 300 এমপি হয়, 60-70 জন করে মন্ত্রী হয়, কিন্তু জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু একজনেই হয়। সেই আমাদের দুলু ভাই, যিনি তিস্তা আন্দোলনকে দেশীয় এবং আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়ে এই অঞ্চলের একের ভিতরে 1 গুণ না, একের ভিতরে 10 গুণ, অর্থাৎ উন্নয়ন আর কোনো কিচ্ছু লাগবে না, সেই গবেষক, সমাজ সংস্কারক, আমাদের সকলের প্রিয় মানুষ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল উপমন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় উপস্থিত আছেন। তার সহধর্মিনী জনাব লায়লা হাবিব উপস্থিত আছেন। আমাদের এই অঞ্চলের আরেকজন নেতা জনাব রকনউদ্দিন বাবুল মহোদয়, সহসভাপতি লালমনিরহাট জেলা বিএনপি। আর উপস্থিত আছেন আমাদের এই কালীগঞ্জ উপজেলার দীর্ঘ দুঃসময়ের অত্যন্ত পরীক্ষিত নেতা, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম সহ আমাদের দুলু ভাইয়ের সপসঙ্গী এবং রংপুর আঞ্চলিক কেন্দ্রের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনাব ASM তাহমিদুর রহমান এবং আমির আলী পরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা সহ উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। বক্তব্য দেওয়ার সময় নয়, আজকে বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা এই দুলু ভাইয়ের কথা শুনে যে আজকে হাজার হাজার লোক এসেছেন, এজন্য ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি এই মাঠের একটি অংশ পূর্ণ থাকবে না, সব কানায় কানায় পূর্ণ হবে দুলু ভাইয়ের ভাষণ হওয়ার সময় পর্যন্ত। আপনারা সেই অবস্থা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আমাদের মনের অনেক কষ্ট আজকে শেষ হয়ে গেল। এই মোশাররফ হোসেন শাহজাহানকে এনেছিলেন এই আসাদুল হাবিব দুলু ভাই। 7 মাসে এই উত্তর বাংলা কলেজের বিল হয়েছিল। তৎকালীন উনি জেলা বিএনপির সভাপতি ছিলেন, উনি মন্ত্রী এমপিও ছিলেন না। সেই দুলু ভাইকে আমরা 31 বছর উত্তর বাংলায় আনতে পারিনি। আমরা আশা করেছিলাম, অনেক বড় বড় মন্ত্রী এসেছিলেন, 97 লক্ষ টাকা খরচ করে উত্তর বাংলায় অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আমরা জাতীয়করণ করতে পারি নাই। আমরা বৈষম্যের শিকার। তাই দুলু ভাইয়ের কাছে একটি আবেদন করব যে আপনি দুলু ভাই, যেহেতু আমরা 830টি কলেজের মধ্যে এই সময়ের নিরপেক্ষ সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে 1 নম্বর হিসাবে, কাজেই বাংলাদেশে আগামীতে যদি একটি সরকারি কলেজ হয়, সেইটি যেন উত্তর বাংলা কলেজ হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসলে আজকের এই সমাবেশ দেখে বহুদিন পরে, আমি যেহেতু রাজনীতি থেকে আমার পেশাগত কারণে দূরে, কিন্তু আত্মা তো আছে কোন জায়গায় বাধা, যার সঙ্গে আত্মার সম্পর্ক তিনি জানেন। 1998 সালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে তৎকালীন বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক লাখো মানুষের জনসভায় দুলু ভাইয়ের নামটি উপস্থাপনা করার আগে একটি কথা বলেছিলাম। সেদিন ভাবি ছিলেন না ওনার সঙ্গে, আজকে ভাবিকে শোনানোর জন্য সে কথাটি বলছি। আমার লালমনিরহাটের মুসলমান বাবা ফজরের নামাজ কিংবা তাহাজ্জুদের নামাজও পড়ে আল্লাহর কাছে যে ফরিয়াদ জানিয়েছিল, হে আল্লাহ, আমাকে এমন একটি সন্তান দাও যে বাংলাদেশের শেষ সীমান্ত, উত্তরাঞ্চলের শেষ সীমান্ত অবহেলিত জেলা লালমনিরহাটের জন্য যোগ্য নেতৃত্ব দিতে পারে। আর সন্ধ্যাবেলায় উলুধ্বনি বাজিয়ে পূজার ঘরে আমার হিন্দু মা ভগবানকে বলেছিল, ভগবান, আমার পেটে কি এমন একটি সন্তান দেয়া যায় না যে সন্তানটি আমার বঞ্চনার কথা বলবে, আমার অধিকারের কথা ওই ঢাকা পর্যন্ত পৌঁছাবে। আমার খ্রিস্টান বাবা গির্জায় গিয়ে বলেছিল, যিশু, হে ঈশ্বর, আমরা কত পরে পরে মার খাবো, বঞ্চনার শিকার হব, আমাদেরকে ওই রকম একটা বলিষ্ঠ সন্তান দাও। কালের বিবর্তনে ওই লালমনিরহাটের বড় বড় আমবাড়িতে জন্ম নিয়েছেন
শহীদ আবুল কাসেমের যোগ্য সন্তান যার নাম আসাদুল হাবিব দুলু। আমার হিন্দু মায়ের আবেদন, আমার মুসলমান বাবার সেই প্রার্থনা, আমার খ্রিস্টান বাবার ঈশ্বরকে ডাকার সেই প্রার্থনা কবুল করেছে, যিনি দীর্ঘ 16 বছর এত বিড়ম্বনা, অস্থিরতা, আশঙ্কার মধ্যে যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, লালমনিরহাটের মানুষকে সংগঠিত করেছেন। এই উপস্থাপনা ওনার সম্পর্কে আমি বেগম খালেদা জিয়ার সামনে করেছিলাম। আজকে বলতে চাই, মাননীয় নেতা, আজকে এখানে সরকারি কর্মকর্তারা রয়েছেন, হয়তো অনেকে মনে করছেন এটি রাজনৈতিক অনুষ্ঠান না, এটি একটি কলেজের অনুষ্ঠান, কিন্তু দুলু ভাই যেখানে যায় সেখান থেকে বোধহয় নতুন করে কিছু যাত্রা শুরু করে। আজকে তাই বলছি, এই তিস্তা পাড়ের মানুষের কাছে আপনি যখন গিয়েছেন, আমার মনে হয় সেই আবেদন আল্লাহ কবুল করেছে। যাই হোক, আমি বক্তৃতা দিলাম না, আমি একটু জানালাম যে আমাদের নেতার কাছে অনেকে এই ধরনের কথাগুলো শুনতে চায়। যাই হোক, নেতা শুনতে চায় না তার প্রশংসার কথা, আমি শুধু একটু বলছি এই অঞ্চলের মানুষকে। আমরা ভাবছিলাম যে মাগরিবের আগে আলোচনা সভা শেষ করব, কিন্তু আবহাওয়ার কারণে যেহেতু আমরা একটু দেরি হয়েছে, আমরা এটা মাগরিবের পরেও চালাবো এবং আমরা দুলু ভাইয়ের বক্তব্য শুনবো। এবারে আমরা বক্তব্যে ফিরে যাচ্ছি, আজানের আগেই সেই বক্তব্য আমরা শেষ করতে চাই। প্রফেসর মোহাম্মদ আমির আলী, পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, রংপুর অঞ্চল, ওনার কাছ থেকে শুনবো মডেল কলেজ উৎসবের বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা অঞ্চলে অবস্থিত উত্তর বাংলা কলেজ মডেল কলেজ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত পাওয়ার আজকের যে অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আপনাদের লালমনিরহাটের সবার কাঙ্ক্ষিত প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ জনাব আসাদুল হাবিব দুলু সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এই কাকিনা অঞ্চল এবং লালমনিরহাট অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে আগত অভিভাবকবৃন্দ, আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা রংপুর অঞ্চল রংপুরের পক্ষ থেকে এই কলেজটি মডেল কলেজ হওয়ার জন্য মাধ্যমিক উচ্চশিক্ষা রংপুর অঞ্চল পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। মঞ্চে সামনে আরও উপবিষ্ট রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। মডেল কলেজটি উত্তর বাংলা যে মডেল কলেজটি হয়েছে এবং বিভিন্ন বক্তার বক্তব্য থেকে যে কথাগুলো আমি অনুধাবন করার চেষ্টা করেছি, প্রথমত আমি এখানে দুইটি পর্যায়ে কথা বলবো। সেটি হচ্ছে, যারা আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা এখানকার মানুষ আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আর একটি উদ্দেশ্যে কথা বলবো আমি, সেটি হচ্ছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে। স্বপ্ন দেখিয়েছেন লালমনিরহাট জেলার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ জনাব মোহাম্মদ আসাদুল হাবিব দুলু, আর এটি বাস্তবায়ন করবে এই উত্তর বাংলা মডেল কলেজ সহ এই লালমনিরহাট জেলার যে শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন জায়গায়, তারাই আসাদুল হাবিব দুলুর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। আমি কি শিক্ষার্থীদের কাছ থেকে আশা করতে পারি যে আসাদুল হাবিব দুলু যে স্বপ্নটি দেখাচ্ছেন, এই স্বপ্নটি যেন যদি ওনার জীবদ্দশায় বাস্তবায়িত না হয়, আগামী দিনে সেটি যদি বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তোমাদের উপরেই অর্পিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি, এই অঞ্চলের পরিচালক পদে দায়িত্ব পাওয়ার পরে 5ই আগস্টের পরে আমার শিক্ষার্থীরা এখন পর্যন্ত মাঝে মাঝে দেখি যে রাজপথে নেমে যান, এখনো শ্রেণীকক্ষে তারা ঠিকভাবে ফিরে আসেন না। তোমরা কি সবাই শিক্ষার্থী যারা আছো তারা কি সবাই শ্রেণীকক্ষে ফিরে আসবে? আমাদের তারুণ্যদীপ্ত শিক্ষার্থীদের নিকট এটি আমি জানতে চাচ্ছি। আমরা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের
হতাশার সাথে লক্ষ্য করছি যে আমাদের শিক্ষার্থীরা কথায় কথায় রাজপথে নামছে, কথায় কথায় আন্দোলন করছে। ন্যায় হোক অন্যায় হোক না বুঝেই তারা রাজপথে নামছে। এটি আমাদের অভিভাবক হিসেবে কারোই কাম্য নয়। আমি প্রত্যাশা করব এই অঞ্চলের শিক্ষার্থী যারা আছো তারা সুশৃঙ্খলভাবে তোমরা সবাই শ্রেণীকক্ষে ফিরে যাবে, অধ্যয়ন করবে। ওই যে প্রফেসর ডক্টর মোজাম্মেল হককে আমি দেখতে পাচ্ছি যে নামটি জল জল করে জ্বলছে। আমার সামনে দেখতে পাচ্ছি অধ্যক্ষ আসাদুল হক দুলু। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে আগামী দিনের অধ্যক্ষ আসাদুল হক দুলু, প্রফেসর ডক্টর মোজাম্মেল হক। এই প্রতিষ্ঠানটি যে মডেল কলেজ হয়েছে এবং অধ্যক্ষ মহোদয়ের যে বক্তব্য উঠে এসেছে যে এখানে গবেষণাধর্মী কাজ হয়, তাহলে নিশ্চয় এখানকার শিক্ষক, শিক্ষার্থী, অধ্যক্ষ, প্রত্যেক কর্মচারী সহ প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা আছে, যার পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে মডেল কলেজ হিসেবে স্বীকৃতি দেয়নি। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট থেকে আপনাদের অধিকার আদায় করে নিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল কলেজ হওয়ার যে সমস্ত শর্তাবলী, সে সমস্ত শর্তাবলী উত্তর বাংলা কলেজ পূরণ করতে পেরেছে বলে জাতীয় উত্তর বাংলা কলেজকে মডেল কলেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অতএব এজন্য আপনারা যে আদায় করে নিতে পেরেছেন, এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা যারা প্রত্যাশা করছেন যে আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হক দুলু, উনি কি রংপুরের নেতা, উনি কি বিভাগীয় সাংগঠনিক নেতা, উনি হচ্ছেন সারা বাংলাদেশের নেতা। আপনারা তখনই জাতীয় পর্যায়ের নেতায় পরিণত করে দিতে পারবেন, উনি তখনই জাতীয় দায়িত্ব পাবেন যখন আপনারা তাকে সেই পরিপূর্ণ দায়িত্বটি অর্পণ করবার জন্য আপনাদের বিপুল ভোটে নির্বাচিত করবেন, পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত করবেন, অথবা এই অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ব্যক্তিবৃন্দ দাঁড়াবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলেই আপনারা এটি প্রত্যাশা করতে পারেন। আপনারা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, যদি আমার বক্তব্যটি একটু অন্যরকম হচ্ছে, কারণ হচ্ছে আমি সরকারি কর্মকর্তা হিসাবে এটি পারি কিনা, আমার সীমাটি লঙ্ঘন করছি কিনা, এটি একটি বিষয় থেকে যায়। আমি 11 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম। আমি 2013 সালে আমাকে বদলি করা হয়েছিল মকবুলুর রহমান সরকারি কলেজ পঞ্চগড়ে, এবং আমাকে 2024 সাল পর্যন্ত মকবুলুর রহমান সরকারি কলেজ পঞ্চগড়ে অবস্থান করতে হয়েছিল। আমি নাম ধরে উল্লেখ করে আবেদন করেছিলাম যে আমি অমুক ব্যক্তির কারণেই আমাকে পদায়ন করা হচ্ছে না, এবং আমি এমনকি সদ্য জাতীয়করণকৃত কলেজেও পদায়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে পদায়ন করা হয়নি। হয়তো আমি কোনো না কোনোভাবে আমার সৌভাগ্যের কারণে আজকে অত্র অঞ্চলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছে। আপনাদের সাথে আমার একটি সেতু বন্ধন রয়েছে। আমার জেলাটি হচ্ছে নীলফামারী, আপনাদের জেলাটি হচ্ছে লালমনিরহাট। এর সেতু বন্ধন তৈরি করে দিয়েছিল তিস্তা ব্যারেজ তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রী ছিলেন আমাদের মশিউর রহমান জাদু মিয়া। আমরা পরস্পরের ভাই। আমরা আশা রাখবো যে আপনারা যারা লালমনিরহাটের মানুষ আছেন, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী ঘোষণা করে এখান থেকে আপনাদের প্রতিনিধি পাঠাবেন। আসাদুল হক দুলু মন্ত্রিত্ব লাভ করবে। মন্ত্রিত্ব লাভ করলে উনি হয়ে যাবেন জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। আপনারা কি প্রতিশ্রুতি দিতে পারেন লালমনিরহাটের মানুষ? আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর সরকারিকরণের যে বিষয়টি এসেছে, এই বিষয়টি আমি একটু না বললেই বোধহয় ত্রুটি থেকে যাবে। আমার কথাগুলো শিক্ষকদের মনক্ষুণ্ণের কারণ হতে পারে। জাতীয়করণ যখন কোনো একটি প্রতিষ্ঠানকে করা হয়, আপনাদের প্রত্যাশার সাথে যখন প্রাপ্তির মিল হয়ে যায়, যখন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল ঘটিয়ে দেন, তখন কিন্তু আপনারা শিক্ষার গুণগত মান বজায় রাখতে সক্ষম হন না, ব্যর্থ হন। অতএব আমি আশা রাখবো আপনারা যারা প্রত্যাশা করছেন
এবং আজকের প্রধান অতিথির কাছ থেকে আপনারা ঘোষণা পাবেন উত্তর বাংলা কলেজটি জাতীয়করণ করা হবে। তবে আপনাদেরকেও ওনার কাছে কমিটমেন্ট করতে হবে যে এই প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান অব্যাহত রাখার জন্য আপনারা প্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। যদি চালিয়ে যান তাহলে আমি আশা করি আমাদের এই নেতার মুখ থেকে আপনারা এই ধরনের প্রতিশ্রুতি পাবেন বলে প্রত্যাশা করছি। কারণ এই কলেজটি মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা যখন লাভ করেছে, আপনারা লালমনিরহাটের মানুষ, আমরা জানি ওই একটা স্লোগান দিয়েছিল কোনটে ভাই জাগু সবাই, এটা আপনাদের এই মানুষ, আপনারা হয়তো অনেকেই জানেন না। আজকের প্রধান অতিথি ভালোভাবে জানেন, ওই দিকটাতে আমি যাই না। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ আমির আলী, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুর। সম্মানিত সুধীবৃন্দ, মডেল কলেজ উৎসব আয়োজন চলছে, আমাদের আলোচনা পর্ব চলছে। এই মুহূর্তে পবিত্র মাগরিবের নামাজের আজানের জন্য আজান এবং নামাজের জন্য আমরা বিরতিতে যাচ্ছি। নামাজ শেষে আমরা আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে আসব। ধন্যবাদ সবাইকে। যারা এই মঞ্চে বসে আছে বিএনপি নেতৃবৃন্দরা এসেছেন, প্রত্যেকের নামে 10টা 20টা 30টা করে মামলা আছে, প্রত্যেকে আমরা জেল খেটেছি। কিন্তু গত এই 16 বছরের মাঝখানে কালীগঞ্জ উপজেলা কোনো কিছু মডেল তো হয়নি। মডেল হয়েছে, আমরা কি মডেল মসজিদ পেয়েছিলাম? একটি মডেল মসজিদ পেয়েছি, সে মসজিদ হয়েছে দোলার মাঝখানে হিন্দু এলাকার মধ্যে। এই মসজিদটি যদি হয়তো কাকিনার আমাদের হাইওয়ে রোডের পাশে, এই মডেল মসজিদটি যদি হয়তো আমাদের তুলস ভান্ডারের কোড়ের উপজেলা পরিষদের মাঝখানে আমাদের যে মসজিদ ছিল, ওই মসজিদটি ভেঙে এখানে উপজেলা পরিষদের মডেল মসজিদ করা যাইতো কি যাইতো না? কিন্তু করে নাই। ওই মসজিদ করেছে কোথায়? ওই হিন্দু কেউ কোনোদিন নামাজ পড়বে না। আর এই যদি আওয়ামী লীগ সরকার থাকতো, এই মডেল এই কলেজ হয়তো কোন জায়গায় জানেন? যে জায়গায় হয়তো সে জায়গায় কেউ কোনদিন জানতো না। এর মধ্যেই এই মধ্যে হলো তফাৎ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের অন্যান্য যে দলগুলো আছে, আমাদের তফাৎ হলো এটাই। আজকে আপনারা সবাই বলতেছেন যে, যারা বক্তব্য দিলেন দুদু ভাইকে আপনারা বলতেছেন যে এই কলেজটি যেন সরকারি হয়। জি ভাই, কলেজে ওনাকে বলতেছেন সরকারি যেন হয়। আমি বলবো, আমি দুদু ভাইয়ের কাছে দাবি জানাবো এই উপজেলার সভাপতি হিসাবে, যখন আপনারা এই লালমনিরহাট সদর থেকে পাটগ্রাম পর্যন্ত যে 3টি আসন আছে, যখন দুলু ভাইয়ের নেতৃত্বে তার হাতে উঠাইয়া দিবেন, তখন বলবো ভাই আপনি এই কাকিনা কলেজকে, উত্তরবঙ্গ কলেজকে সরকারি করেন। লালমনিরহাট জেলায় যত কলেজ আছে, আমি ওনাকে বলবো সর্বপ্রথম যদি কলেজ সরকারি হয়, এই কাকিনাকে দিতে হবে। কাকিনার মানুষের প্রতি, কালীগঞ্জ আরিফপাড়ির প্রতি মানুষেরও আমাদের কথা থাকবে, দুলু ভাইয়ের নেতৃত্বে আরিফপাড়ি কালীগঞ্জ আসন তাকে দিতে হবে। সবাই যদি বিএনপিকে ভোট দেন, তার নেতৃত্বে থাকেন, অবশ্যই এই উত্তর বাংলা কলেজ লালমনিরহাট জেলার সর্বপ্রথম সরকারিকরণ ইনশাল্লাহ করা হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং এই কলেজ যারা প্রতিষ্ঠিত করেছে, ডক্টর মোজাম্মেল সাহেব সহ যারা এই কলেজের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছে, আল্লাহ পাক তাদেরকে যেন সবাইকে সুস্থ রাখে। যারা ইন্তেকাল করেছেন, তাদের কবরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নসিব করে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ রোকন উদ্দিন বাবুল, সহসভাপতি জেলা বিএনপি লালমনিরহাট। এবারে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ রোকন উদ্দিন বাবুল, সহসভাপতি জেলা বিএনপি লালমনিরহাট। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বাংলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের মডেল উৎসব অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ডাক্তার জনাব শরফুল ইসলাম নন্দু ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, তিস্তা বাঁচাও আন্দোলনের সম্মানিত প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষের সহধর্মণী, আমাদের সকলের প্রিয় ভাবি, লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সহ মঞ্চ উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে এই কলেজটি মডেল প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুযোগ্য অধ্যক্ষ সহ মেধাবী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আজকে আমাদের দেশের শিক্ষার উন্নয়ন হয়েছে, কিন্তু সেটি কোয়ান্টিটির দিক থেকে সংখ্যায় কিন্তু এখন আমাদের দেশে অনেক শিক্ষিত, কিন্তু কোয়ালিটির অনেক অভাব। গুণগত শিক্ষার মান উন্নয়ন হয়নি, সেটি রাষ্ট্রীয় সঠিক ব্যবস্থাপনার অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত পরিবেশ, উন্নত শিক্ষাক্রমের অভাবের কারণে আজকে শিক্ষা বাণিজ্যের রূপ নিয়েছে। অভিভাবকরা আপনার আগের চেয়ে অনেক সচেতন, কিন্তু এইসব জিনিসের অভাবের কারণে অভিভাবকরা আজকে ছেলেমেয়েদেরকে কোচিং সেন্টার, তারপর এই প্রাইভেট, এইসব বিষয়ে আপনার বাচ্চাদেরকে আপনার আকৃষ্ট করা হচ্ছে। আর যাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে অধিক, তারা তাদের বাচ্চাদেরকে উন্নত দেশে উন্নত শিক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে গেলে আমাদের সঠিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দরকার। আজকে আমি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ এবং যারাই বক্তব্য রেখেছেন, তারাই কিন্তু আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে দাবি রেখেছেন আমাদের প্রিয় মানুষকে কাছে পেয়ে, যে প্রতিষ্ঠানটিকে আপনার সরকারিকরণ করার জন্য। আমাদের প্রিয় মানুষ কাকিনায় উনি যখন
মন্ত্রী ছিলেন, উপমন্ত্রী ছিলেন, ওনার অনেক উন্নয়নের ছোঁয়া আপনার লেগেছে। আমরা দীর্ঘদিন 16টি বৎসর ফ্যাসিস্ট সরকারের কারণে শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে মাধ্যমিক স্তরে যে শিক্ষাক্রম চাপিয়ে দেওয়া হয়েছিল, আমাদের সন্তানদেরকে আপনার ধ্বংস করে দেওয়ার আপনার একটি পথ খুঁজে নিয়েছিল, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি আজকে আহ্বান জানাবো যে আমাদের প্রিয় মানুষ দুলু ভাই, আমাদের সামনে যে সুযোগ এসেছে, যদি ওনার নেতৃত্বে আমরা এই লালমনিরহাট জেলার 3টি সংসদীয় আসন ওনার নেতৃত্বে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতে পারি, এবং আপনারা দোয়া রাখবেন আমাদের প্রিয় মানুষকে যেন আপনার একটি ভালো মন্ত্রণালয়ের দায়িত্বে যদি আমরা দেখতে পারি, তাহলে আমার বিশ্বাস আপনাদের যে আকুতি আপনারা আপনাদের বক্তব্য জানিয়েছেন, এটি খুব একটি কঠিন ব্যাপার হবে না। আর এখানে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি পরিচালক আছেন আর কি, আপনার উনি তো বললেন যে অনেক প্রতিষ্ঠান আপনার সরকারি হয়েছে রাজনৈতিক কারণে, কিন্তু যোগ্যতার অনেক অভাব ছিল। আমি মনে করি উত্তর বাংলা ডিগ্রি কলেজের কোনো যোগ্যতার অভাব নাই, সেদিক থেকে সরকারিকরণ করার মতো সব ধরনের যোগ্যতা এই কলেজটির রয়েছে। এখানে বসে বসে অতীতের অনেক কথা আমার স্মৃতিতে ভেসে আসছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1994 সাল, বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায়। আমাদের জেলার দায়িত্বে ছিল একজন মন্ত্রী, যার নাম ছিল মোশাররফ হোসেন শাহজাহান, যার বাড়ি ছিল ভোলা। ওনাকে আমি নিয়ে এসে এই কলেজের প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করি। ওই বছরে এই কলেজকে আমরা এমপিভুক্ত করি। এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোজাম্মেল সাহেব অত্যন্ত একজন গুণী শিক্ষিত মানুষ। তার মনের মাধুরী দিয়ে এই কলেজটি উনি নির্মাণ করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন। ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছিল আমার বাড়িতে বসে, ঢাকার বাসায় বসে। যাই হোক, ওনাকে আমি শুরুতে ধন্যবাদ জানাই যে উনি একটি এই অঞ্চলের সুন্দর প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা উনি নিয়েছেন। আর সবচেয়ে আমি খুশি হয়েছি লালমনিরহাট জেলার একজন সন্তান হিসাবে আমি ব্যক্তিগতভাবে, সেটি হচ্ছে প্রায় 2500 কলেজের ভিতর প্রতিযোগিতা করে আমার একটি জেলার একটি কলেজ মডেল কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আর এমন একটি জায়গায় এই কলেজটি প্রতিষ্ঠিত, যে কবির কথা না বললেই নয়, সেই শেখ ফজলুল করিম, কোথায় স্বর্গ কোথায় নরক, সেই বিখ্যাত কবির যে কবিতা রচনা করেছিলেন, তার জন্মস্থান হচ্ছে এই ঐতিহাসিক বিখ্যাত কাকিনায়। যারা আমাদেরকে লালমনিরহাটকে ছোট করে দেখার চেষ্টা করে, অবজ্ঞা করার চেষ্টা করে, তাদেরকে সেই কবির কথা আমি স্মরণ করে দিতে চাই। সেই কবির স্মৃতি রক্ষার জন্য আমরা লালমনিরহাট শহরে শেখ ফজলুল করিম বালিকা বিদ্যালয় স্থাপন করেছি। তার নামে আমরা কাকিনায় লাইব্রেরি করেছিলাম, কিন্তু আমরা বাকি কাজটা সম্পন্ন করতে পারি নাই। এরা জগৎ বিখ্যাত, এদের সাহিত্যকর্ম কোনোদিন মুছে যাবে না। যতদিন পৃথিবী থাকবে সেই কবিতার চরণ সবাই আমরা উচ্চারণ করব। সেই বিখ্যাত মানুষের জন্মস্থান ছিল কাকিনা। কাকিনা ছিল রাজা মহিমারঞ্জন রায়চৌধুরী। তো কাকিনা তো কোনো দিক থেকে আসলে ছোট বা খাটো করে দেখার বিষয় নয়। সেখানে নতুন করে আলোচিত হয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে এই কলেজটি, উত্তর বাংলা এই কলেজ। এই কলেজের অনেকের সঙ্গে আমার পরিচয় রয়েছে। একটি পশ্চাৎপদ জেলা, সীমান্তবর্তী জেলা থেকে একটি কলেজ সারা বাংলাদেশের এতগুলো কলেজের সঙ্গে প্রতিযোগিতা করে 1 নম্বর স্থান অধিকার করেছে। এজন্য যে বললাম, এই জেলার সন্তান হিসেবে আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। আর্থিক ব্যস্ততা আমাদের এখন,
তারপরে যখন কলেজের গভর্নিং বডি, প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী আমার বাসায় গেলেন, আহ্বান করলেন, অনুরোধ করলেন যে ভাই আপনাকে আমাদের কলেজে আসতে হবে। কি কারণে যাব, যে কারণ এটি, তখন আমি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। সেই আহ্বানে আমি সাড়া দিয়েছি। কেন দিয়েছি? যে আমাদের আশার মধ্য দিয়ে যাতে আগামী দিনে এই প্রতিষ্ঠানটি আরো উজ্জ্বলতর হয়ে ওঠে, সেজন্যই গুরুত্ব দিয়েছি। শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষাকে তো ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া হয়েছে। শিক্ষাকে বাণিজ্যকরণ করা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে বাণিজ্যকরণ। যদিও এই মডেল কলেজের সে অভিযোগ নেই, কিন্তু বাংলাদেশের অন্য যেদিকে তাকিয়ে দেখবেন, বিগত সরকারের আমলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে, কোথাও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়নি, টাকার বিনিময় হয়েছে। এ ধরনের একটি সম্মানীয় পেশায় যদি টাকা দিয়ে চাকরি নিতে হয়, সে শিক্ষকের আত্মহত্যা করা উচিত, কমিটিকেও পদত্যাগ করা উচিত। এই অবস্থা ছিল বাংলাদেশের, যার জন্য আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ায় অনেক পিছিয়ে পড়েছে। অনেক অবকাঠামো উন্নতি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, 3 তলা 4 তলা ভবন। আপনার ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ কতটুকু এগিয়েছি আমরা? আমার পিতা শিক্ষক ছিলেন, হেডমাস্টার ছিলেন, LLB পাস করেছিলেন উনি, তারপরে উনি শিক্ষকতা করেছেন। ওনার সময়কার, ওনার আত্মসম্মান, ওনার আচার ব্যবহার, শিক্ষকতার যোগ্যতা আমি তো এখনকার আমাদের শিক্ষকের মাঝে দেখতে পাই না। সেই শিক্ষকগুলো কোথায় হারিয়ে গেল আমাদের মাঝ থেকে, যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে? কারণ ওই যে বললাম, পারিবারিক, ব্যক্তিগত এবং সামাজিক মূল্যবোধ ধীরে ধীরে আমাদের কাছ থেকে আমরা হারাতে বসেছি। আগে একজন প্রধান শিক্ষককে আমরা যেভাবে সম্মান করতাম, এখন কি সেভাবে আমরা করি না। খুব জোরে হয়তো একটু হাতটা কি উঠাই না, সেটাও ঠিক বুঝতে পারি না আমরা। সালামটা এত সংক্ষিপ্ত হয়ে গেছে আমাদের। এই যে আধুনিক সমাজ ব্যবস্থায় আমাদেরকে অনেক নতুন পোশাক পরিচ্ছদ, আবাস, জীবন, এগুলো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকভাবে আমরা কতটুকু উচ্চ জায়গায় অধিষ্ঠিত হয়েছি সেটি কিন্তু বিচার করতে হবে। সে জায়গাটা অনেক নিম্ন জায়গায় চলে গেছে, এটা আমার ধারণা আর কি। আগের মানুষের যে ব্যক্তিত্ব ছিল, আগের মানুষের যে সম্মান ছিল, আগের মানুষের যে দেশপ্রেম ছিল, আগের মানুষের মধ্যে যে নীতিবোধ ছিল, সেটি অনেকখানি আমরা হারাতে বসেছি। এর জন্য দায়ী আমরা রাজনীতিবিদরা সবচেয়ে বেশি। না হয়, তারা যদি দুর্নীতি মুক্ত না হয়, তাহলে রাষ্ট্র ভালো চলতে পারে না। একটা কথা আছে, কর্তার ইচ্ছায় কর্ম। কর্তা যদি খারাপ হয়, বাড়ির সব লোক নষ্ট হয়ে যাবে। সুতরাং বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তাদের মজ্জাগত কিছু জিনিস তৈরি হয়েছিল। দুর্নীতি, অপশাসন, শক্তি প্রয়োগ, ক্ষমতার অপব্যবহার গোটা জাতিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। সেখান থেকে জাতি একটি ঘুরে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। নতুন চেতনা, নতুন বাসনা, নতুন আকাঙ্ক্ষা। কি দেখতে চাই বাংলাদেশকে? বাংলাদেশ যায় না। এভাবেই গোটা সমাজ আমরা কলুষিত হয়ে উঠেছি। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। অনেকেই বলেন, দুলু ভাই, পরিবর্তন কি হবে? পরিবর্তনের আশা আমাদের মধ্যে আছে, কিন্তু একদিনে সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? দীর্ঘদিনের মানুষের মজ্জাগত ধ্যান ধারণার থেকে মানুষ পরিবর্তন হতে চায় না। আমাকে অনেকেই বলে, দুলু ভাই, ওরা করছে তার দোষ। এবং দীর্ঘদিন যাবৎ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে মানুষের মানসিকতা ধীরে ধীরে পরিবর্তিত হবে। উন্নত বিশ্বগুলো যখন আমরা যাই, ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে সে দেশে অন্যায়, জুলুম, দুর্নীতি নাই বললেই চলে। এমন দেশে, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে জেলখানা পর্যন্ত নেই। আর আমাদের জেলখানা ক্রমান্বয়ে বাড়াতে হয়, পুলিশের শক্তি বাড়াতে হয়, আমাদের আইনের প্রয়োগ বাড়াতে হয়। কেন বাড়াতে হয়? এই জন্য বাড়াতে হয়, আমরা কেউ আইন মানতে চাই না, বেআইনি কাজটা করতে চাই সবাই।
এখান থেকে যদি আমরা নিজেকে সংশোধন না করি কোনো পরিবর্তন হবে না। মানসিকভাবে আগে ভালো হতে হবে, তাহলে সবাই ভালো হবে। আমরা গেলেই দাবি করেন ভাই বিল্ডিং দেন। আমরা যারা মুসলমান, আমরা ধর্মের সব অনুশাসন মানি, আবার পাশাপাশি খারাপ কাজগুলোও করি। লাভ কি? আর বিদেশে যাবেন, ওরা হয়তো ধর্ম মানে না, কিন্তু মিথ্যা কথা বলে না, তারা ধোঁকা দেয় না, চুরি করে না, বাটপারি করে না। অর্থাৎ আমাদের ধর্মের সব ভালো কাজগুলো করে। দেশের সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সেটির একটি পরিবর্তনের হাওয়া লেগেছে, কিন্তু এটা দিয়ে আমি মনে করি না যে আমাদের 100% আশা পূরণ হবে। আমাদেরকে সকলকে কাজ করতে হবে। এই কাজের জন্য ভবিষ্যৎ বংশধর যারা আমাদের ছেলে মেয়ে, এদেরকে মানুষ করে তৈরি করতে হবে। এরা মানুষ হবে কিভাবে? এখন প্রযুক্তির যুগ, প্রতিযোগিতার যুগ, সেখানে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ছেলে মেয়ে তৈরি করতে হবে আমাদের। দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে যদি প্রতিযোগিতা করতে চাই, তাহলে সেই ধরনের ছেলে মেয়ে আমাদের তৈরি করতে হবে। আর অঞ্চল ভিত্তিক যদি কথা বলি আমি, তাহলে আমাদের অবস্থানটা কোথায় বাংলাদেশে? আমাদের অবস্থান তো 0.05-এ। দুলু ভাই এটা কি বললেন? যতবার বিসিএস এর পরীক্ষা হবে, লালমনিরহাট জেলায় কয়জন সুযোগ পায়? পায় না, গুটি কয়েক, 2-1 বৈষম্যের শিকার। আমরা এগিয়ে যেতে পারি না। আমি একটা ছোট্ট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ওই কথাটা সব জায়গায় বলি, আজকেও বলি। 5 মাস হয়ে গেল আমার রংপুরের বা লালমনিরহাটের কোনো ছেলে বা কোনো লোক আমার মন্ত্রণালয় আমার কাছে আসে নাই। তা আমার সচিবের বাড়ি ছিল পঞ্চগড়ে। তো ওনাকে আমি ডেকে বললাম যে আমি 5 মাস ধরে এখানে আছি, আমার জেলার কি কোনো লোক এখানে চাকরি করে না মন্ত্রণালয়? বললো স্যার আমি দেখি। উনি খুঁজে 3 দিন পর একটা ছেলেকে নিয়ে আসলো, জড়োথরো ভাবে দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়? বলে মহেন্দ্রনগর। মহেন্দ্রনগর মানে আমার নির্বাচনী এলাকায়। তা আমি যে 5 মাস এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তুমি কি একদিন এসে দেখাও করলা না, খবরও নিলা না, সালামও দিলা না? ভাই না স্যার, শরম লাগে। লালমনিরহাটের লোকের শরম লাগে। শরম তো বোঝেন, ফাইল গায়েব করে ফেলে তারা। এখান থেকে তো লালমনিরহাট রংপুরকে বেরিয়ে আসতে হবে। আর আমাদের দোষ রয়েছে, জেনেটিক প্রবলেম রয়েছে এই অঞ্চলের মানুষের 2টা। একটা হলো মুখ চড়া, আর একটা হলো লজ্জা। একটা বাইরের জায়গায় চায়ের দোকানে যদি 10টা লোক বসে থাকে, আপনারা যদি আমাকে বলেন যে দুলু ভাই এখান থেকে লালমনিরহাটের লোক কোনটা, আপনি কি বের করতে পারবেন? আমি বলে অবশ্যই পারবো। আমি কিন্তু গণক না। আমি কেমনে পারবো? ওই 9 জন যে বক বক করতেছে, যে লোকটা মাথা নিচু করে আছে, ওইটাকে ধরলেই বুঝবে এটা লালমনিরহাট। আমরা কথা বলি না, আমরা ঐক্যবদ্ধ হই না, আমাদের দাবির ব্যাপারে আমরা সোচ্চার হই না। তো কেমনি কি হবে? হবে তো না। সব দায়িত্ব তো আমার ঘাড়ে চাপাই দিলেন সবাই বক্তৃতায়। আমি কি বিশ্বকর্মা নাকি? বিশ্বকর্মা জানেন না, এক রাত্রে বিল্ডিং বানায় দিত এক সময়। তো সেরকম কি আমি বিশ্বকর্মা নাকি যে আমি যা একাই করতে পারবো? সবাইকে সম্মিলিত উচ্চারণ করতে হবে, মুখ ফুটে কথা বলতে হবে। একটা নোয়াখালীর 4র্থ শ্রেণীর কর্মচারী যেভাবে আমার মন্ত্রণালয় তছনছ করে দেয়, আর আমার জয়েন্ট সেক্রেটারি কথা বলে না। আমাদের সৌভাগ্য আছে 2-4 জন আমাদের এই জেলায়, ওরা পরিচয় দেয় না যে তাদের বাড়ি লালমনিরহাট। জিজ্ঞাসা করলে বড় বাড়ি উত্তরবঙ্গ। এক সময় আমার বাপের বাড়ি ছিল লালমনিরহাট। বাড়ি আর যাই না। আমি জিজ্ঞাসা করি ঈদেও বাড়ি যান না? বলে না। মানে কি জানি আমরা নষ্ট হয়ে গেছি লালমনিরহাট। ওনার আর ভালো লাগে না পরিচয় দিতে ওনার বাড়ি লালমনিরহাট। এরকম অনেক বড় বড় কর্মকর্তা লালমনিরহাটে ছিল, যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, তারাও পরিচয় দিত না। কিন্তু পাশের লোকটা আমাকে বলতো যে ওনার বাড়ি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই না বাইরে গেলে। চট্টগ্রামের লোক মন্ত্রী হবেন, সচিব হবেন, 2 জনের যখন দেখা হবে চট্টগ্রামের ভাষায় কথা বলে, আমরা কিচ্ছু বুঝি না, আমরা বলতে চাই না। কিন্তু আমাদের ভাষা, আঞ্চলিক ভাষা, রংপুরের ভাষা জগৎ বিখ্যাত, যে ভাষায় সুর সম্রাট আব্বাসউদ্দিন ভাওয়াইয়া গান রচনা করেছেন।
সেই ভাষা আমরা বলতে চাই না। আমরা তো অনেক গর্বিত সন্তান জন্ম দিয়েছি রংপুরের মানুষ। বেগম রোকেয়ার জন্ম হয়েছে আমাদের, আমাদের এভারেস্ট বিজয় মুসা ইব্রাহিমের বাড়ি লালমনিরহাট। আমরা সেটা জাতির কাছে তুলে ধরতে পারি না। ওই যে দুর্বলতাগুলো আমাদের কাজ করে, আমরা শেখি খুব, ভীতু খুব, লাজুক বেশি, যার জন্য আমরা এগিয়ে যেতে পারি না। দৌড়ে এগিয়ে যেতে হবে আমাদের। আমি এই কথাগুলো বলছি কারণে যে এখানে অনেক সুধী মণ্ডলী রয়েছেন, অনেক অভিভাবক রয়েছেন যারা বিভিন্ন সমাজে নেতৃত্ব দেন। এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কথার বাড়াই না, আর একটি কথা বলি আমি, সেটি হচ্ছে যে এই মডেল কলেজে তো মিটিং করে গেছি, জাকোবাহে স্কুলে মিটিং করে গেছিলাম। এই যে তিস্তা নদী একসময় আমার মায়ের মতো ছিল। তিস্তা নদী আমাদের জীবন রেখা। 2 কোটি মানুষের, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, জানেন নদী ঘিরে সভ্যতা রচিত হয়, অথচ এখানে সভ্যতা তো নেই। লোকালয় আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভেঙে কে কোথায় চলে গেছে আমরা কিচ্ছু জানি না। অথচ বিগত সরকারের আমলে চায়না পাওয়ার চায়না একটা প্রজেক্টের সমীক্ষা করে একটা এস্টিমেট সরকারকে দিয়েছিল মাত্র 8,000 কোটি টাকা। এই 8,000 কোটি টাকা দিয়ে তিস্তা নদীর গাইডবান দিবেন, রাস্তা বানিয়ে দিবেন, ড্রেজিং করবেন, ইকোনমিক্যাল জোন করবেন, শিল্প কারখানা নির্মাণ করবেন, পর্যটন নগরী করবে, স্যাটেলাইট শহর করবেন। অর্থাৎ তিস্তার অববাহিকা গোটা এলাকার চিত্র পরিবর্তন হয়ে যাবে। আর আমরা লালমনিরহাটবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদীর দ্বারা। আমার পাটগ্রামের একটা অংশ ক্ষতিগ্রস্ত, হাতিবান্ধা গোটাটাই ক্ষতিগ্রস্ত, কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত, আজিতমারি এবং সদর, একটি জেলা প্রায় 100 কিলোমিটার ব্যাপী লালমনিরহাটকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। অথচ বিগত সরকারের 3টা মন্ত্রী এই জেলায় ছিল, এই তিস্তা নদীর ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা ছিল না। কিভাবে পকেট ভারী করবে, কিভাবে নিজে মোটা তাজা হবে, সেই কাজে তারা ব্যস্ত ছিল। অথচ আমার এলাকার মানুষ ভূমিহীন হয়ে গেছে, ফকির হয়ে গেছে, ভিক্ষুকে পরিণত হয়েছে, সে ব্যাপারে তাদের কোনো কথা বলে নাই। আমি আপনাদের সন্তান হিসেবে আমি একটা ডাক দিয়েছিলাম, জাগো ভাই তিস্তা বাঁচাই। আমার জীবনের হুমকি হয়েছে এটা আন্তর্জাতিক কারণে, জিও পলিটিক্সের কারণে। তারপর আমি এখান থেকে পিছিয়ে যাচ্ছি না। আমার নেতা তারেক রহমানকে আমি নিয়ে এসেছি 11টা পয়েন্টে। উনি বক্তব্য দিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই একটা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে লালমনিরহাটের অনেক কাজ না করলেও চলবে। আজকে লালমনিরহাটকে যারা অবহেলা করে তারা লালমনিরহাট বেড়াতে আসবে কক্সবাজার না গিয়ে। সঠিক কাজটাই করেনি তারা। অনেকে হয়তো ক্লান্ত হয়েছে যে কই দাবি তো আদায় হচ্ছে না। এই সরকার তো এটা করবে কিনা আমরা জানি না, আমরা দাবি চালিয়ে যাচ্ছি। আমরা 4 তারিখে রংপুর মহানগরীতে বিশাল পদযাত্রা করেছি। আমরা কিছুদিনের মধ্যে আরো উপজেলা ভিত্তিক কর্মসূচি দিব। যতদিন পর্যন্ত এই দাবি আদায় হবে না ততদিন আমি থাকবো, আপনারা আমার সঙ্গে সবাই ঐক্যবদ্ধ থাকবে। এই একটা দিয়ে আমার যুব সমাজের কর্মসংস্থান হবে, শত শত ইন্ডাস্ট্রি তৈরি হবে, 5 স্টার হোটেল হবে, চাকরির জন্য আর গার্মেন্টসের জন্য গাজীপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ যেতে হবে না আমার লালমনিরহাটের ছেলে মেয়েদের। এই আকাঙ্ক্ষা আমার, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি সংগ্রাম করছি। আমি একটা আন্দোলন করেছিলাম আলোকিত লালমনিরহাট, 13টি সামাজিক অপরাধের বিরুদ্ধে, বাল্য বিবাহ, বহু বিবাহ, যৌতুক, তারপরে মাদক, নকল। সেটা বিগত সরকার একদম ধূলিসাৎ করে দিল। এখন যেদিকে তাকাই আমার যুব সমাজ মাদকাসক্ত। বাবারা আমাকে অভিযোগ করে, দুলু ভাই আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। এখান থেকে যদি যুব সমাজকে আমরা বের করে না আনি তাহলে লালমনিরহাট আলোকিত হবে কিভাবে? আমার বোনেরা প্রায় দিন আমার বাসায় যায়, কালীগঞ্জেরও প্রতিদিন যায়, তার সংসার হচ্ছে না যৌতুকের কারণে। নিষ্পেষিত, নির্যাতিত, বঞ্চিত বোনেরা আমার। এটা মহামারী আকার ধারণ করেছে যৌতুক, মাদক। এখন ক্যাসিনো আসছে, মোবাইলের মধ্যে জুয়া। এসপি সাহেব সেদিন আমাকে বলে, স্যার দেখেন কি অবস্থা হয়েছে জেলা।
আমি যেখানে পাবেন সেখানেই ধরবেন। আমরা এটি যদি নিজেরা আলোকিত লালমনিরহাটের আন্দোলনটাকে পুনরায় জাগরিত করতে না পারি, তাহলে এই সমাজ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কোনো লাভ হবে না, কারণ মানুষ যদি ভালো না থাকে, অবকাঠামো দিয়ে মানুষের উন্নয়ন হয় না। সে কারণে আমি মনে করি মূল জায়গায় কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, পাশাপাশি মানুষকে ভালো রাখার আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আমরা আগামী দিনে আলোকিত লালমনিরহাট করব, যে আলো আলোকিত হবে মনের আলো, এটা বিদ্যুৎ না, এটা মনের আলো। সেই আলোয় আলোকিত করব আমরা প্রত্যেকটা মানুষ। ভালো মানুষ হবে, ভালো পরিবার হবে, ভালো সমাজ হবে, ভালো দেশ হবে। যদি বীজে ত্রুটি থাকে তাহলে সেই ফল কোনোদিন ভালো হতে পারে না। এটা আমি বুঝি, উপলব্ধি করি। সেই উপলব্ধি থেকে এই কথাগুলো আমি বললাম। তা আমি আশা রাখি আজকের যে কলেজে আমি আসছি, এটি আমাদের সারা বাংলাদেশে আমাদের সুনাম অর্জন করেছে। এজন্য আবারও কলেজ কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। এই কলেজের বিষয়ে বলা হয়েছে যে সরকারিকরণ করা হোক। আমরা তো এখন সরকারে নাই, তো সরকারে না গেলে সরকারি হবে কিভাবে? তো সরকারে তো আনতে হবে। তা আগেই তো দাবি শুরু হয়ে গেল, তাই না? তো সরকারে আনার পরেই দাবি। তবে এ ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। বাংলাদেশে যতগুলো সরকারি কলেজ, এই উত্তর বাংলা, এই লালমনিরহাট জেলার যতগুলো কলেজ রয়েছে সরকারি, প্রত্যেক উপজেলায় আছে একটা দুইটা করে, তাদের লেখাপড়ার মানের চেয়ে এই উত্তর বাংলা কলেজের লেখাপড়ার মান অনেক ভালো। এটা আমার মূল্যায়ন। কেন মূল্যায়ন? এখানে বেসরকারি ব্যবস্থাপনা থাকার কারণে লেখাপড়া ভালো হয়। যখনই সরকারি হবে আমার শিক্ষকরা বদলি হয়ে যাবে, নতুন শিক্ষক আসবে, সে কতটুকু দায়িত্ব নেবে আমি জানি না। তবে গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামোটা ঢেলে সাজাতে হবে, আমাদের পরিবর্তন আনতে হবে, যাতে বৈষম্য না থাকে। সরকারি আবার বেসরকারি কি, সব শিক্ষা প্রতিষ্ঠান আমাদের। সেভাবেই আমরা আমাদের এই নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করতে চাচ্ছি। সবগুলোকে বৈষম্যের মধ্যে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন বৈষম্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। এটি ক্যাডেট কলেজ, এটি কিন্ডারগার্টেন, এটি সরকারি, এটা বেসরকারি, তাদের বেতন ভাতা স্কেল একরকম, সরকারিদের একরকম। এটি থাকলে তো বৈষম্য হবে, কিন্তু বেতন স্কেল যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে ওই দাবিটা আজকে আমার কাছে কেউ করতো না। তো যাই হোক, আমি কি বলতে চেয়েছি বুঝেছে। এই উত্তর বাংলা কলেজ যেহেতু আমাদের সুনাম অর্জন করেছে, এই কলেজের জন্মদিনে আমি জড়িত ছিলাম, আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমরা লালমনিরহাটের মানুষ, আমরা অনেক সহজ সরল হওয়া ভালো, সহজ সরল হওয়া ভালো। আমরা যেন নিজেরা অপরাধের সঙ্গে যুক্ত না হই, অন্যকে অপরাধ থেকে যেন ভালো পথে আসার আহ্বান জানাই। সবাই মিলে আমরা লালমনিরহাটকে বাংলাদেশের একটি সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চাই। আমরা সীমান্তবর্তী জেলা, চিন্তা করেন বুড়িমারি থেকে তিস্তা ব্রিজ একটা রাস্তা 16 বছর ঠিক করতে পারে নাই। এরা এমপি ছিল, এরা মন্ত্রী ছিল, ঝিকঝাক। যখনই লালমনিরহাট থেকে পাটগ্রাম রওনা হয়, ওই দিনে আমার জ্বর এসে জায়গায়। কি কষ্ট মানুষের, একটা রাস্তায় ঠিক করতে পারেনি। বারবার শুনি ফোরলেন হয়, কোন মহিপুদ্দি যায়, তিস্তা ব্যারেজ দিয়ে যায়, লালমনিরহাট দিয়ে যায়, মানে 5টা সড়ক করতে ওরা, কিছুই নাই। একটা ইকোনমিক্যাল জোন হয়নি লালমনিরহাটে শিল্প কারখানা করার জন্য। একটা পরিত্যক্ত বিমানবন্দর, সেটা চালু করতে পারে নাই। একটা মগলাট ল্যান্ডপোর্ট কতদিন দাবি করাচ্ছে, সেটা তারা চালু করতে পারেনি। এগুলো আমাদের জীবনের দাবি, এগুলো করতে হবে। আমাদের করতে গেলে আপনাদের সমর্থনের প্রয়োজন হবে। সবাইকে আশা দিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শেষ করার আগে একটু পরে সভাপতি সাহেব বক্তৃতা দিবে, তারপর আমরা জাগোবাহে তিস্তার একটি ডকুমেন্টারি দেখাবো আপনাদের। জাগোবাহে তিস্তার 2 দিনে 48 ঘন্টা, প্রায় 12 ঘন্টা লেগেছে আমাদের একটা ডকুমেন্টারি তৈরি করতে। কিন্তু এত সময় যেহেতু নাই, এটাকে আমরা একদম
একদম সংক্ষেপ করে নিয়ে এসে মাত্র আধা ঘন্টা আমরা দেখাবো। সেখানে আমরা মনে করি এটি আমাদের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। সবাই সেটা এটা দেখবেন, এটি একটি দলিল। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।